বন্যার আশঙ্কার মধ্যেই খানাকুলের নদী তীরবর্তী গ্রামগুলিতে অনুষ্ঠিত হলো বিজেপির জনগর্জন মিছিল। এলাকার জলবন্দী পরিস্থিতির মধ্যেও নদীর বাঁধ ধরে এগিয়ে যায় এই রাজনৈতিক পদযাত্রা। মিছিলের নেতৃত্বে ছিলেন খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ স্বয়ং। স্লোগানে মুখর ছিল মিছিলের শোভাযাত্রা। বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ছিল ব্যাপক উন্মাদনা ও সাড়া। বিধায়কের নেতৃত্বে অনুষ্ঠিত এই মিছিল ঘিরে এলাকা জুড়ে চলছে জোর আলোচনা। নদীর বাঁধ ঘিরে জনসচেতনতা গড়ে তোলা ও গ্রামবাসীর পাশে থাকার বার্তা দিতেই এই মিছিলের উদ্যোগ বলে বিজেপি সূত্রের দাবি। তবে এই মিছিল থেকে উগ্র ও আক্রমণাত্মক স্লোগান দেওয়ার এই তো দিদি জোরে বলো, আজকের মিছিল কি নিয়ে? দেখুন, তৃণমূল আর সিপিএম এখন ভাই ভাই হয়েছে। এই দুটো রাজনৈতিক দল পশ্চিমবাংলার 49টা বছর শেষ করে দিয়েছে। আমাদের জীবন থেকে 49 বছর শেষ করে দিয়েছে। অন্ধকার যুগ নিয়ে এসছে। কোনো উন্নয়ন নেই, শুধুমাত্র তৃণমূল নেতাদের উন্নয়ন হয়েছে। এই তৃণমূল নেতাদের উন্নয়নের কারণে আজকে মা বোনেরা তারা ধর্ষিত হচ্ছে, তারা লাঞ্ছিত হচ্ছে। আমরা দেখেছি অভয়ার কাণ্ড দেখেছি, কিছুদিন আগে আমরা আরও বেশ কিছু কাণ্ড দেখলাম। সেখানে মহিলাদের উপরে অত্যাচার হচ্ছে, মা বোনদের উপরে অত্যাচার হচ্ছে, সুরক্ষা নেই। যে সরকারের প্রতিনিধিরা সুরক্ষা দেওয়ার জন্য ব্যস্ত থাকে, সেই সরকারের প্রতিনিধিরা আজকে মা বোনেদের সব কিছু লুট করতে ব্যস্ত, ইজ্জত লুট করতে ব্যস্ত। সেই জন্য আমরা পথে নেমেছি। সেই সঙ্গে 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের যে মিছিল হবে, যে কলকাতায় ওদের সমাবেশ হবে, সেই সমাবেশ কাদের কারণে হয়েছে, সেই সমাবেশ কী জন্য হচ্ছে সেটা তো কংগ্রেসের ছিল। এটা মমতা ব্যানার্জি নিজের কুক্ষিগত করেছে পলিটিক্যাল মাইলেজ নেওয়ার জন্য। কিন্তু এই সভা থেকে বিভিন্ন জায়গায় যে সভা সমিতি হচ্ছে, সেখানে সিপিএমের বিরুদ্ধে না বলে এরা বিজেপির বিরুদ্ধে বলছে। তো কিসের জন্য? তো লড়াই ওই 21শে জুলাইয়ের সভায় তো বিজেপি হামলা করেনি। 21শে জুলাইয়ের যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনার সময় তো বিজেপির সাথে কোনো রকম সম্পর্কই ছিল না। তো তৃণমূল নেতাদের এই যে অপপ্রচার, এর বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি। সেই সঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতাদের বিভিন্ন ধরনের মুখের ভাষা, আমাদেরকে অপমান করা হচ্ছে, আমাদের কার্যকর্তাদের সম্মানহানি করা হচ্ছে। তার প্রতিবাদে আমরা সবাই রাস্তায় নেমেছি। কোথায় মিছিলটা শেষ হবে? এটা পলসপাই 1 নম্বর অঞ্চলে মিছিল হচ্ছে। তারপর সিপিএমকে যখন মানুষ বর্জন করলো, তখন এই তৃণমূল কংগ্রেস এসে একই রকম ভাবে সরকারের টাকা চুরি করলো। এই দুটো রাজনৈতিক দল চোরে চোরে মাত্র হয়। এখন আবার এক হয়েছে জগাই মাধায়। এই খানাকুলে সিপিএম আর তৃণমূল এক হয়েছে। ওই দুটো দলকে আমরা বলতে চাই, অনেক হয়েছে অত্যাচার, অনেক ঝরেছে রক্ত, অনেক খুন করেছেন। এই মুচিঘাটার বুকে আমাদের পর গাড়ি ভেঙেছেন, অত্যাচার করেছেন, আমাদের কার্যকর্তাদের ফেলে রাস্তায় পিটিয়েছেন। দিনের পর দিন যারা ব্রিজ পারাপার করত, তাদের মেরে হাড় গোড়গুলো ভেঙে দিয়েছেন। সেই অত্যাচার আমরা ভুলিনি বন্ধু। প্রত্যেকটি অত্যাচারের জবাব আমরা দেব। আর সিপিএম এর নেতারা যারা দীর্ঘ সময় ধরে এখানে শাসন ক্ষমতায় ছিলেন, বিরোধী দল করার জন্য, বিরোধী দলকে ভোট দেওয়ার জন্য কবজি পর্যন্ত কেটে নিয়েছিল ওই সিপিএম এর নেতারা। ভুলে যায়নি পশ্চিমবঙ্গের মানুষ সেই ইতিহাস। বিরোধী দলকে ভোট দেওয়ার জন্য, আরএসএস কর্মী হওয়ার জন্য গলায় জ্যান্ত কই মাছ ঢুকিয়ে ওই সিপিএম এর নেতারা হত্যা করেছে। সেই ইতিহাস ভুলে যায়নি। সারা পশ্চিম বাংলা জুড়ে হাজার হাজার কঙ্কাল উদ্ধার হয়েছে বিরোধী রাজনৈতিক দলের। কোথায় পুঁতে দেওয়া হয়েছিল মানুষগুলোকে? ওই সিপিএম এর নেতারা তৎকালীন সময়ে বালির চরে পুঁতে দিয়েছিল। একটা দুটো করে প্রত্যেকদিন মার্ডার করত আর গায়েব করে দিত। পুরো বালি খুলে পলিতে তাদেরকে চাপা দিয়ে দিত, পরে স্রোতে ভেসে চলে যেত বডি। বিজেপির মিছিল থেকে তোপ দাগছে সিপিএমকে, আপনি কি বলবেন? নিজেরা ফেলিওর হয়েছে, এতদিন ধরে কাজ করতে পারেনি, তার দায় ওদেরকে নিতে হবে। পঞ্চায়েত সমিতি ওদের দখলে, পঞ্চায়েত ওদের দখলে, বিজেপি বিধায়ক। তারপরেও এই এতগুলো বাঁধ বাঁধা হলো না কেন? যখন খানাকুলের বিভিন্ন অংশে জল ঢুকছে, তারা দায় নেবে কে? আসলে দেখতে পাচ্ছে তারা তাদের দোষ, কাজ করতে পারছে না, এতদিন ধরে কাজ করতে পারেনি। সেই কাজ করতে না পারার ফল নিজেরা যে ফেলিওর হয়েছে, সেই কথা তো আর মানুষের কাছে বলতে পারছে না। অতএব একটা দলকে দলের নামে উস্কানি দিয়ে তাদেরকে খেপিয়ে দেওয়া, এবং মানুষ বুঝতে তো পেরেছে এতদিন ধরে কারা ক্ষমতায় ছিল,
এবং ওরা ক্ষমতায় থেকে কাজ করতে পারেনি, সেই দায় ওদেরকেই নিতে হবে। দেখুন, আজকে আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে এই খানাকুলের একদম গ্রেট জালি পুরুল জালি বিধায়ক সুশান্ত ঘোষ, তিনি আমার বাপ বাপান্তর করেছেন এবং তৃণমূলের কালো হাত ভেঙে দেবে, গড়িয়ে দেবে বলেছেন। রাস্তায় নেড়ি কুকুর দেখেছেন, যাদের লেজ কোনোদিনও সোজা হয় না। এ হচ্ছে খানিকটা সেই রকম, কাজকর্ম কিচ্ছু করে না, সারাদিন এই একটা তিরপল দিয়ে 10টা ছবি তোলে, আর হচ্ছে ঈদের জামা প্যান্ট এবং পুজোর যে জামা প্যান্ট রাজ্য সরকার দেয় সেই সব বেচে দেয়, তৃণমূলকে চোর বলছে। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।